বাজার করতে যাওয়ার সময় দেখি আজকে গাবলু পাটা তুলে দিয়ে বেশ নাচানাচি করছে। আজকে ওকে বলেছি আজকে কিন্তু মাংস আনবো, তাই হয়তো পাগলটার এত লাফালাফি। গাবলু আবার মাছ দিয়ে ভাত খেতে খুব একটা পছন্দ করে না, ও একটু মাংস দিয়ে আর দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে। বাজার করে আসার সময় মোটার সাথেও দেখা হয়েছিল, এই জন্য ওকেও সঙ্গে করে নিয়ে আসছি। আর এই পথ দিয়ে আসার সময় ভিডিওটা চালু করে রাখি, কারণ দুটো ঘর আছে যারা না মোটাকে মারে। ওদের আবার কুকুর বিড়াল মারার জন্য কোনো কারণ থাকে না, ওদের ইচ্ছা হয় তাই জন্যই ওরা মারে। ঘরে এসে জলখাবারটা খেয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম, আর মামি ভাত গড়িয়ে দিচ্ছিল। আর ওই সময় আলু বিম মামি ভাজছিল, তখন একটু পুড়ে গেছে। এরপর আমি সবজি আর মাংসের ঝোলটা করে নিয়েছি। রান্নার শেষে স্নান টান করে আমি আর মামি বসে পড়েছি খেতে। আর এই আলু বিম ভাজাটা নিয়ে তো আমাদের দুজনের মধ্যে হাসি ঠাট্টা হয়েই যাচ্ছে। সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠে দেখি আজকে বিশাল আয়োজন চলছে। এই খুশিতে আমি তো গাবলুকে একটা চুম্মা দিয়ে দিলাম। অনেক বছর পর আমাদের নিজেদের বাড়িতে পিঠা হচ্ছে। পিঠা আমাদের বাড়িতে খুব একটা হয় না, তো যখন পিঠা হয় রাজুর বাড়িতে তখন আমাকে দেয়। আর আমাদের বাড়িতে ভালো মন্দ যে কোনো খাবার হলে সেটার ভাগ কিন্তু আমরা সবাইকে দিয়ে থাকি। সবাইকে বলতে আমি বোঝাচ্ছি গাবলু, ম্যাও, মোটা, কারণ আমি মনে করি এরাও আমাদের পরিবারের একটা অংশ। পিঠা হয়ে যাওয়ার পর আমি তো আর লোভ সামলাতেই পারিনি, তাই জন্য নিয়ে বসে পড়েছি। অবশ্য এতগুলো পিঠে আমি একা খাবো না। আজকের দিনটা তো আমি এমনভাবেই কাটালাম। চলো, তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। এখনকার মতো সবাইকে বাই।